বুধবার রাত থেকেই শুরু হয়ে যাবে শ্রীধাম ঠাকুরনগরে মতুয়া ধর্মমেলা ও কামনা সাগরের পুণ্যস্নান। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগরে আসতে শুরু করেছেন মতুয়া ভক্তরা। প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ঠাকুরনগর মতুয়া মেলায়। প্রতিবারের ন্যায় এবারও স্টেশন এলাকায় রেল পুলিশের পাশাপাশি মেলার চারিদিকে কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। মেলা কমিটির তরফেও অতিরিক্ত ভলেন্টিয়ারের পাশাপাশি লাগানো হয়েছে বেশ কিছু সিসিটিভিও। বুধবার ঠাকুরনগরে আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। মেলা প্রাঙ্গণে ও কামনা সাগরের পাড়ে অতিরিক্ত শৌচালয় ও স্নানের জায়গাও করা হয়েছে। রেল মন্ত্রকের তরফেও বিভিন্ন রাজ্য থেকে ঠাকুরনগরে আসার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বহু যাত্রী ঠাকুরনগর স্টেশন থেকে ওঠানামা করায় ওই স্টেশনে ট্রেনও দাঁড় করানো হচ্ছে বেশ কিছুক্ষণ। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। খুবই ভালো। হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তীতে আসতে নিজে খুব আনন্দিত, গর্বিত। আমাকে এখানে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, যিনি বাইরে আছেন, তিনি বলেছেন আমার প্রতিনিধি হিসেবে তুমি যাবে। স্কুল মন্ত্রী পাঠিয়েছেন, পুজো দিয়ে গেলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জানিয়ে দেবো ভালো। আর এই মন্দিরে আমি আগেও অনেকবার এসেছি, আমি প্রণাম জানাচ্ছি হরিচাঁদ ঠাকুর। ভালো, পুজোয় কোনো রাজনীতি হয় না। যারা ঠাকুর আছে, যাদের পুজো আমরা করি, সেখানে রাজনীতি ঊর্ধ্বে থেকে সকলে একসাথে মিলে কাজ করাটা উচিত। খুব ভালো পরিবেশ, আমি নিজে এসেছি, ভালো লাগছে আমার। আগেও আমি এসেছি। সকলকে আমার প্রণাম, সকলকে শ্রদ্ধা। ঠাকুরকে বলবো যে যে যেভাবে আসে সবাই যেন সবার কামনা বাসনা যেন পূর্ণ হয়, সবাই যেন ভালোভাবে থাকে, মেলাটা সুস্থভাবে যেন পালন হয়, এটাই চাই। হ্যাঁ, প্রতি বছরই আসি, মাঝে 2 বছর আসি। আমরা ট্রেনে এসছি। না, আমরা আসার দিন ফাঁকা ফাঁকাই এসছি। খুব ভালো, চাই আরও 2-1টা ট্রেন বেশি বাড়াক, বা আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে যদি আরেকটা ট্রেন দেওয়া হয় আর একটু ভালো হয় আমাদের পক্ষে। আমাদের মালদা এসে ট্রেনে উঠতে হয়। জনাই রোড থেকে এসেছি, হুগলি জেলা। কেমন লাগে? ঠাকুর বাড়ির জল দিয়ে স্নান করলে মন পবিত্র হয়ে যায় এবং কামনা সাগরে যে যা কামনা করে তার মনে বাসনা পূর্ণ হয়। আমি প্রতি বছর কৃষক মানুষ তো আসতে পারি না, অন্যান্য মানুষ সবাই আসে, আমি প্রতি বছর আসতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ জায়গায় আমরা অনেক লোক এসেছি, তা তো গুনে বলতে পারবো না, কত অনেক গাড়ি এসেছি আর কি আমরা। এ জায়গায় সারা ভারতের থেকেই, সারা ভারতবর্ষ থেকেই আসে কম বেশি। কালকে তো পা রাখা যাবে না, এই জলটা পুরো কাদা হয়ে যাবে। হ্যাঁ না, আগে না, যোগ আছে তোমার প্রায় 9:30 থেকে করদশী শুরু, ওখান থেকে স্নান শুরু হবে, করদশী থেকে। হ্যাঁ, ওইখান থেকে স্নান শুরু হবে আর কি। হ্যাঁ, করছে সরকার, তো ভালো কাজ করে। প্রতি বছরের জন্যই সরকার ট্রেন ফ্রি দেয়, এটা ভক্তদের জন্য আসার সুবিধা হয়। হ্যাঁ, পরিষেবা ভালো হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র দিয়েছে এই সাইড থেকে, স্বাস্থ্যকেন্দ্র মানে ডাক্তার যত ব্যবস্থা এই স্বাস্থ্যকেন্দ্রের পাশে আছে। এরপর যাতায়াতের ব্যবস্থা খুব ভালো।